চার মাযহাবের বড় ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি যে রাস্তা দিয়া আসা যাওয়া করতেন, চলাফেরা করতেন, প্রতিনিয়ত তার একজন প্রতিবেশী ওই রাস্তার মধ্যে এমন কিছু রেখে যাইতেন, কষ্টদায়ক জিনিস, যার দ্বারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চলাফেরা করতে অনেক কষ্ট হতো। উদ্দেশ্য ছিল হুজুরকে কষ্ট দেওয়া, কিছু কি দেওয়া, কষ্ট দেওয়া, কাটা দিয়ে যাইতো, অনেক গাছপালা ফেলে যাইতো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাস্তার মধ্যে এভাবে কষ্টদায়ক জিনিস দিতেন প্রতিবেশী। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দেখতেছেন রাস্তার মধ্যে আর কোনো কষ্টদায়ক বস্তু কিছু নাই। তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, প্রতিদিন দেখি আমার রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আজকে তো এই কষ্টদায়ক বস্তু দেখতেছি না, তাহলে ওই ব্যক্তি কোথায় গেল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, যে লোকটা প্রতিদিন আমার রাস্তার মধ্যে এভাবে কষ্টদায়ক জিনিস দিত, আজকে সে ব্যক্তি কোথায়? হুজুর, ওই ব্যক্তি এমন একটি কাজ করেছে যে কাজ করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে, তাকে থানায় নিয়ে গেছে, অপরাধের কারণে তাকে জেলখানার মধ্যে বন্দী করেছে। তাকে ওই প্রতিবেশী যে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু দিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চলে গেলেন থানায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখনকার সময় সবচেয়ে বড় আলেম ছিলেন, তৎকালীন জমানার বড় আলেম। এখনো তো ওনাকে অনুসরণ করে কি করে না? কত জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, অত্যন্ত মহান একজন ব্যক্তিত্ব ছিলেন। রাজা বাদশারা পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করতেন, ইজ্জত করতেন। যেখানে বাদশা ইমাম আবু হানিফাকে সম্মান করে, সেখানে থানার পুলিশ আর ওসিতে কোনো কথাই নেই। কি বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনি তার প্রতিবেশী সম্পর্কে সুপারিশ করলেন, বললেন, ইনি হচ্ছেন আমার প্রতিবেশী, তাকে তোমরা জেলখানা থেকে ছেড়ে দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন তার প্রতিবেশীর জন্য সুপারিশ করলেন, জেলখানা থেকে তাকে মুক্তি দিয়ে দিল। মুক্তি হওয়ার পর ওই ব্যক্তি আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করে, কে আমার জন্য সুপারিশ করেছে? আমি কিভাবে জেলখানা থেকে বাইরে হয়ে আসলাম? বলে, তোমার প্রতিবেশী তোমার জন্য সুপারিশ করেছে, যার কারণে তোমাকে জেলখানাতে মুক্তি দেওয়া হয়েছে। বলে, কোন প্রতিবেশী আমার জন্য সুপারিশ করেছে? বলে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তোমার জন্য সুপারিশ করেছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, ওই ব্যক্তি ইমাম আবু হানিফাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কি দিত? কাটা দিত, কষ্টদায়ক জিনিস দিত। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করলেন? তার জন্য মুক্তির ব্যবস্থা করলেন, তার জন্য সুপারিশ করে তাকে কারাগার থেকে বাইর করে নিয়ে আসলেন। এটা হাদিসের সাথে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক করো যে ব্যক্তি তোমার থেকে সম্পর্ক ছিন্ন করতে চায়। তুমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও যে ব্যক্তি তোমাকে কষ্ট দেয়, তোমার উপরে জুলুম করে। ওই ব্যক্তির সাথে তুমি ভালো আচরণ করো যে ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কাজটাই করলেন। যে ব্যক্তি ইমাম আবু হানিফার জন্য কষ্টদায়ক, তাকে কষ্ট দিলেন, আর তিনি তাকে সুপারিশ করে তার মুক্তির ব্যবস্থা করে দিলেন।